আজকে রুই মাছটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা করব, আর যেভাবে ভুনা করি ওটাই দেখাবো। আর মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তারপরে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। রুই মাছটা এখন তেলে ভালো করে ফ্রাই করে নিব, একদম লাল লাল করে। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এর মাঝেই এখন রুই মাছগুলো দিয়ে দিব একে একে করে। রুই মাছগুলো এপাশ ওপাশ করে ভালো করে রুই মাছগুলো কিন্তু লাল লাল করে কিন্তু ভেজে নিব। রুই মাছগুলো একপাশে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাছগুলো এখন উল্টে দিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি, তারপরেই ওই তেলের মধ্যেই পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন নিয়ে যে পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরে এখন পেঁয়াজ বাটা দিব না, আদা আর রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিব। এখন দিয়ে দেওয়ার পরে নিয়ে যে কিছুক্ষণ এটা ভেজে নিব, তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখন একে একে করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন নিয়েছে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে, সামান্য পানিও দিব। এই পানিতেই এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমি ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, উপরে তেল উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছটাও ভালো করে কষিয়ে নিলাম এপাশ ওপাশ করে। যেহেতু আমি কোনো সবজি ইউজ করতেছি না, মাছটা ভুনা করব শুধু পেঁয়াজ দিয়ে, সেই জন্য আস্তে জালে কিন্তু মাছটা আমার ভালো করে কষিয়ে নিতে হচ্ছে, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তারপরে এই যে সামান্য পানি দিয়ে দিব, যতটুকু পানি লাগবে মাছটা সিদ্ধ হয়ে আসার জন্য অতটুকু পানি দিয়ে দিলাম। যেহেতু মাছটা ভেজে রান্না করতেছি, মাছ অলরেডি কিন্তু রান্না কিন্তু ভেজে নেওয়ার সময় কিন্তু হয়ে গিয়েছে। তারপরে সামান্য পানি দিয়ে এখন নেড়ে কিন্তু মাছটা আমি রান্না করে নিচ্ছি। রুই মাছ ভুনা করে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আল্লাহ হাফেজ।